এসে বসার সুযোগ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আমি যাকে ভালো চাই, যার মঙ্গল চাই, যার কল্যাণ চাই, যার ভালো চাই দুনিয়া এবং আখেরাতে, তাদেরকে আমি দুনিয়ায় ভালো কাজ করার সুযোগও করে দিই। অসংখ্য মানুষ রয়েছে আমাদের মধ্যে যারা আজকে নামাজ আদায় করার মতো সেই সুযোগটুকু পাবেন না। বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে, পেরেশানির কারণে, ছেলে মেয়ের পেরেশানি, ব্যবসা বাণিজ্যের পেরেশানি, ক্ষয়ক্ষতির পেরেশানি, স্ত্রীর পেরেশানি, যে কোনো পেরেশানির কারণে আজকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আজকে জুমার নামাজে হাজির হতে পারবেন না। হলেও একেবারে লাস্ট পর্যায়ে এসে কোনো রকমের নামাজটা আদায় করবেন। এরকম তাদের চাইতে যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে সেই সুযোগটুকু করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র শাবান মাসের একেবারেই শেষ জুমা। আগামীকালকেই সব কিছু ঠিক থাকলেই আজকেই পবিত্র রমাদানুল করিমের চাঁদ দেখা যেতে পারে। খুদ আরব দেশ সহ বিভিন্ন দেশে আজকে রাতেই সেহরি খেয়ে ইফতার, আগামীকাল রোজা রাখবেন। আর আমাদের দেশে আশা করা যায় আগামীকাল সেহরি খেয়ে, শনিবার রাতে, দিবাগত রাতে সেহরি খেয়ে রবিবার রোজা রাখার সম্ভাবনা অনেকটাই সম্ভাবনা। এজন্যই আজকে পবিত্র রমজানুল মুবারকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকাকালীন সময়ে 53 বছর পর্যন্ত, 54 বছর পর্যন্ত এই রোজার কোনো ফরজ নাজিল হয়নি, রোজা নাজিল হয়নি। মদিনা মুনাব্বারায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে হিজরত করেছেন। হিজরতের পরবর্তী বছর, দ্বিতীয় বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 54 বছর, 54 বছরে মদিনা মুনাব্বারায় প্রথম এই রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। সেই ফরজটা কিভাবে করেছেন? আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। আল্লাহু আযজা ওয়া জাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম আয়াতটা নাজিল হয়েছে রমজানের ফরজ করে। সেটা কি? আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, যারা মুসলমান হয়েছো, মুমিন হয়েছো, আমার উপরে ঈমান এনেছো, আমার নবীর উপরে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আজ থেকে রমজানের রোজা ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যতজন ছিলেন, সকলের উপরে যেমনি ভাবে রোজা ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে এই আখিরি নবীর উম্মতের উপর ঠিক তেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে। এই মুমিন মুসলমানদের জন্য, আখিরি নবীর উম্মতের জন্য সেই দিন থেকে ফরজ ঘোষণা করা হয়েছে। কি কারণে রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হওয়ার জন্য পূর্ববর্তী সমস্ত নবীদের উম্মতের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে। আর তোমাদেরকেও এই মুত্তাকি যেন হতে পারো, এই জন্য তোমাদের উপরেও এই রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই আয়াত দিয়ে দ্বিতীয় হিজরিতে 54 বছর বয়সে আমার নবী, আপনার নবী, আখিরি নবী, দু জাহানের নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রমজানের রোজা ফরজ করে দিলেন। কিয়ামত পর্যন্ত এই রোজা চলবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেকটা আয়াতে কোন মাসে রোজা রাখবে সেই মাসটার কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন।
قال الله عز وجل شهر رمضان الذي أنزل فيه القرآن রমজান মাস, মাসটার নাম ছিল রমাদান। আগে থেকেই রমজান মাস নির্ধারণ ছিল। হিজরি সালের 9 মাসের নাম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসেই রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান, এই মাসে, এই রমাদান মাসে উনজিলা ফিহিল কোরআন, কোরআন ও নাজিল শুরু হয়েছে এই রমজান মাসে। একবারে নাজিল করেছেন আল্লাহ পাক পুরোটা কোরআন শরীফ আল্লাহ পাকের পক্ষ থেকে লৌহে মাহফুজে। সেই লৌহে মাহফুজ থেকে একটু একটু করে প্রয়োজনের প্রেক্ষিতে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত হিসাবে মানুষের জন্য সঠিক পথ নির্দেশক হিসাবে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাসটাকে পাবা, হায়াতে জিন্দেগিতে তোমরা পাবা, ফালইয়াসুমহু, অবশ্যই তোমাদের উচিত হবে তোমরা রোজা রাখবে। রোজা রাখাটা তোমাদের জন্য উচিত হবে, বাধ্যতামূলকভাবে তোমাদের উপরে নাজিল করা হয়েছে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে অথবা সফরের মধ্যে থাকে, সেই অবস্থায় রোজা যদি নাও রাখতে পারো কোনো অসুবিধা নেই। সফর অবস্থায় থাকলে এবং অসুস্থ থাকলে, কতটুকু অসুস্থ এবং সফর কোন সফর? ব্যবসায়িক সফরে আপনি বারবার চট্টগ্রাম যাচ্ছেন, সিঙ্গাপুরে যাচ্ছেন, থাইল্যান্ডে যাচ্ছেন, আপনার সপ্তাহে সপ্তাহে যাচ্ছেন, এই সফরে কি আপনার রোজা হবে নাকি, বন্ধ হবে নাকি? আর কোন রোগ থাকলে, কোন অসুস্থতা থাকলে, কতটুকু অসুস্থতা থাকলে আপনার রোজা না রাখলে চলবে, সেটা রুখসত আছে, সেটা আমরা উলামায়ে কেরামদের থেকে জেনে নেব। আজকে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, যতটুকু আছে আমরা শুধু একটু আলোচনা করব যে রমজানের রোজা আমাদেরকে তাকওয়া কিভাবে অর্জন করার ব্যবস্থা করে, তাকওয়া আমরা কিভাবে রমজানের মাধ্যমে অর্জিত হতে পারি, এটার উপর আলোচনা করলে আজকে সময় শেষ হয়ে যাবে। এজন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ পাক এই রমজান দিয়ে তোমাদের কষ্ট চায় না, আল্লাহ পাক চায় তোমাদের সহজ করে দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম, কোরআনুল কারীমে আল্লাহ পাক এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি তোমরা হতে পারো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো হাদিস নিয়ে এসেছে। রমজানের রোজা ফরজ করা হয়েছে, রোজা কিভাবে, কোন তরিকায়, কয়টার সময় খাবে, সেহরি খাবে, কয়টায় ইফতার করবে, এগুলো সবকিছু আমার নবীর উপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নবী কোনো কথাই বলেন না নিজ থেকে, যতক্ষণ পর্যন্ত আমি ওহী না দিয়েছি, আমি নির্দেশ না দিয়েছি, আমি ইলহাম না দিয়েছি, আমি ওহী নির্দেশ না দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমার নবী মুখ দিয়ে কোনো কথা বলতেন না। রমজানের রোজা ফরজ করা হয়েছে, কিভাবে রমজানের রোজা রাখবে, পূর্ববর্তী উম্মতেরা কিভাবে রোজা রেখেছেন, সেটা কিভাবে আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছে। সেই রোজা কিভাবে রাখতে হবে এবং সেই রোজার বিধানটা কি, কোন প্রক্রিয়া রাখতে হবে, রোজা অবস্থা কি আমাদের জন্য দরকার এবং কি প্রয়োগ ছাড়তে হবে, সবগুলো আমার নবী আপনার নবী সবকিছু জানিয়ে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন, যে ব্যক্তি কওল আয-যুর, অহেতুক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, বেহুদা কথাবার্তা ছাড়তে পারলো না, ওয়াল আমালি বিহি, বেহুদা কাজ কর্ম ছাড়তে পারলো না, যে অপ্রয়োজনীয় কাজ, বেহুদা কাজ, যেগুলো শরীয়ত ভুক্ত নয়, শরীয়ত সম্মত নয়, কথা এবং কাজ, যেই কথা শরীয়ত এলাও করে না, সম্মত নয়, এরকম কাজ এবং এরকম কথা যে ব্যক্তি ছাড়তে পারলো না, এই দুইটা জিনিস তার জন্য খাওয়ার থেকে বিরত থাকা এবং পানীয় থেকে বিরত থাকা সারাদিন কোনো লাভ নেই, তার এগুলো করে কোনো লাভ নেই। সারাদিন সেহরি খেয়ে ইফতার করবে, এগুলো করে তার কোনো লাভ নেই, আমার নবী বলেও দিয়েছেন। সুতরাং রোজার সবচাইতে কাজ যেটা হবে, যেটা উপকার হবে,
প্রয়োজন হবে সেটা হচ্ছে অহেতুক কথা এবং কাজ, এই দুটা জিনিস ছাড়তেই হবে। আর এই দুইটা জিনিসের মধ্যেই আমাদের তাকওয়া অর্জিত হয়। এই দুইটা জিনিসের কারণে আমাদের তাকওয়ার লেভেলটা একেবারে জিরোতে উঠে যায়। এই দুইটা জিনিসের কারণে আমাদের তাকওয়ার লেভেল উপরে উঠে যায়। এজন্য এই দুইটা জিনিসকে আমরা যদি এই রমজানের রোজা রেখে মাসটাকে পেয়ে, আমি একটু পরে আসছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জিনান, যতগুলো জান্নাত আছে সবগুলো জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া মানে হচ্ছে জান্নাত থেকে জান্নাতের সুখ শান্তি আবহাওয়া সব কিছু বের হইতে থাকে, এই জমিনের মধ্যে সেগুলো বিস্তার লাভ করতে থাকে। জান্নাতের সুখ শান্তি আবহাওয়া এবং নিয়ামত বরকত রহমত এগুলো বের হইতে থাকে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নিরান, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। মানে হচ্ছে জাহান্নামের যত আগুনের উত্তাপ আছে, যত সাপের কামড় আছে, যত যন্ত্রণা আছে, যত হাজারি আছে, সবকিছু বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, যেই শয়তান সমস্ত মানুষকে ধোঁকা দেয়, প্রতিনিয়ত ওয়াসওয়াসা দেয়, সকল মানুষের পিছনে যে শয়তান লেগে আছে, সেই শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়। আমাদেরকে আমরা যেন এই রমজান মাস পেয়ে তাকওয়া অর্জন করতে পারি, এই জন্য তিনটা জিনিস আল্লাহ পাক আমাদের সহযোগিতার জন্য করে দিয়েছেন। এক নম্বরে শয়তানকে বন্দি করে দেওয়া হয়েছে। দেখবেন রমজান মাস আসলে শয়তানি কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, শয়তানি কাজ কিছুটা হলেও কমে যায়। নারীদের বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদাহীনতা, বেসরা, এগুলো কিছুটা কমে যায়। পুরুষদের ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামার, কৃষি কাজ অথবা চাকরি বাকরি মুআমেলাতের মধ্যে রমজান হিসাবে একটু কম হয়। সালাম কালাম বেড়ে যায়, নামাজের মুসল্লি বেড়ে যায়, মসজিদের মধ্যে মুসল্লিদের দ্বারা একেবারে গমগম করে নামাজ, আমল, আখলাক সব কিছুর মধ্যে একটা আগ্রহ তৈরি হয়ে থাকে। এজন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা, জান্নাতের সুখ, জান্নাতে যাওয়ার প্রার্থীদের সুবিধার্থে যেন জান্নাত লাভ করতে পারে, সেই জন্য সেই সহযোগী, সেই অনুকূল পরিবেশ আমি এই জমিনের মধ্যে তৈরি করে দিই। এই রমজানের ভিতরে ফুতিহাত বন্ধ খুলে দেওয়া হয়, অটোমেটিক খুলে দেওয়া হয় রমজান মাস আসলে। সুতরাং রমজান মাস আমাদের আসতেছে, আসবে, আগামীকালকে আসবে, আজকেও আসবে। রমজান মাসের চাঁদ দেখা গেলে রমজান মাস শুরু হয়ে গেছে। রমজান মাসকে ইস্তেকবাল জানানো, অভিনন্দন জানানো। অভিনন্দন জানানো এভাবে যে আমরা বিভিন্ন দেশে দেখেছি, আমি অনেকগুলো দেশে রমজান মাস কাটিয়েছি, বিশেষ করে মিশরে, সৌদি আরবেও কাটিয়েছি, মিশরেও কাটিয়েছি। তারা কিভাবে রমজান মাসকে সেই আদিকাল থেকে হাজারো বছর যাবৎ রমজান মাস আসলে ওনারা কিভাবে খুশি হন, কিভাবে আনন্দিত হন, কিভাবে অভিনন্দন জানান, অভিবাদন জানান, রমজানকে কিভাবে আলিঙ্গন করেন, এগুলো দেখেছি। এত ভালো লাগে যে রমজান মাস আসার কারণে ঘরের প্রতিটা নারীর কাছে, প্রতিটা পুরুষের কাছে, বাচ্চার কাছে, প্রতিটা সমাজে, প্রতিটা মসজিদে, প্রতিটা এলাকায়, বাজারে, ঘাটে, সব জায়গায় মনে হচ্ছে রমজানের আবহ তৈরি হয়েছে। কেউ যদি নাও জানে, তার মধ্যেও জানা আছে যে এখানে রমজান মাস চলে আসছে। সুতরাং এখানে রমজান মাস চলে আসছে, এখানে বেহুদা কথা, বেহুদা কাজ আমাদের করা যাবে না। এই ধরনের একটা সহযোগী পরিবেশ তৈরি হয়ে যায়। এজন্য আমরাও আমাদের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে, আমাদের মহিলাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, মসজিদের মধ্যে এই সহযোগী পরিবেশ আমরা তৈরি করে নেই, যাতে সকলের মধ্যে একটা রমজান রমজান ভাব চলে আসে। যখন রমজান ভাব চলে আসবে সকলের মধ্যে, তখন রমজানকে পালন করাটা তাদের মধ্যে সহযোগী হবে। কিন্তু আমরা কোনটা করি? রমজানকে আলিঙ্গন করার জন্য সেই যত তৈলাক্ত খাবার দাবার আছে এগুলো মহাসমারোহে এগুলোর আয়োজন করতে থাকি। আমরা সেগুলো কিনে আমাদের ইফতার, কত টাকার বেশি ইফতার করলাম, কত বেশি আইটেম দিয়ে ইফতার করলাম, এগুলোর একটা বিরাট একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। হওয়ার কথা ছিল কি, আর আমরা করছি কি? সারা রাত কোনো কাজ নাই, ঘুরবে ফিরবে, দিনের বেলা
এই সারা রাত আমল করার জন্য আমরা জেগে থাকবো, কিন্তু আমল না করে আমরা ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করে টিভি দেখে এই সে গল্প গুজব করে সারা রাত কাটিয়ে দিই। এটাকে আমাদের রমজানের মাসে রাতে জাগরণ করতে বলা হয়। আমরা রাতে ঘুমাইতেই হবে, যতটুকু ঘুমানো দরকার ঘুমাইতেই হবে, সেহরির মধ্যে উঠতে হবে, সেহরি খাইতে হবে, হক আদায় হবে না। যদি আমরা এশার নামাজ পড়ে তারাবি পড়ে 12টার মধ্যে শুয়ে গেলাম, কিছু খেয়ে এইটাই সেহরি মনে করি, সেহরি খাওয়ার নির্ধারিত সময় রয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যে আমাদেরকে সেহরি খেতে হবে। রাত 1টার আগে যদি কেউ সেহরি খায়, 1টার আগে সেহরি খেলে সেহরির হক আদায় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। তোমরা সেহরি করো, সেহরি খাও। সেহরি মানে হচ্ছে রোজা রাখার নিয়তে খাদ্য পান করার সময় মতো খাদ্য পানীয় গ্রহণ করা, রোজা রাখার নিয়তে সময় মতো। অসময়ে খাইলে হবে না, এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে গেলাম, সেটাই সেহরি করলাম, সেহরি নিয়ে নিলাম, এটা হবে না। আমাদের অনেকে এগুলো করে। তো যেটাই হোক, সময় মতো সেহরি খাওয়া, ওঠা, সেই তাসবিহ তাহলিল পড়া, দুরূদ শরীফ পড়া, নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, এরপরে সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়ে আবার সেভাবে যথানিয়মে আবার যদি রেস্ট নিতে হয় সেভাবে, এটা হচ্ছে রমজানের সেহরি খাওয়া। আবার যথাসময় ইফতার করা, ইফতার যথাসময়ে করতে হবে। আখিরি জামানার একটা হচ্ছে, একটা নিদর্শন হচ্ছে সেহরি খাবে, ইফতার খাবে, কিন্তু ইফতার খাবে দেরিতে। এটা হচ্ছে আখিরি জামানার একটা অভ্যাস। তাআখারু ফিল ফুতুর, ইফতার করতে দেরি করবে। সময় হয়েছে সাথে সাথে ইফতার করা, সময় হয়েছে নামাজ আদায় করা, সময় মতো সেহরি খাওয়া, এটা হচ্ছে আমার নবীর অভ্যাস। এটাকে আমরা যেন করি। আমরা আসি, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তাকওয়া অর্জিত হবে। যদি তাকওয়া অর্জিত না হয় তাহলে আমাদের রমজান দিয়ে কোনো লাভ নাই। তাকওয়া অর্জিত হবে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে তাকওয়া হাহুনা। আমার নবী বলেছেন তাকওয়া হচ্ছে কলবে, অন্তরে, দিলে, আমার মনের মধ্যে তাকওয়া। আমি আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে জাগ্রত রাখবো সবসময়। এমন ভাবে পা দিব, পা ফেলবো। ইমাম গজ্জালী রহমতুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন, তাকওয়া মানে হচ্ছে এমন একটা গহীন জঙ্গলে গেলাম, সেখানে প্রচুর পাতা পড়ে আছে, সেখানে কাটা বৃক্ষ গাছ আছে, সাপ আছে, বিচ্ছু আছে, বিভিন্ন ধরনের সরীসৃপ সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যখন এই পাহাড়ের মধ্যে যাব, এই জঙ্গলের মধ্যে যাব, আমি প্রতিটা পা ফেলবো খুব সতর্কতার সাথে। হয় এখানে একটা বিচ্ছু আমার পায়ের নিচে পড়বে, অথবা সাপ পড়বে, অথবা কাটা পড়বে, অথবা কোনো না কোনো পড়ে আমাকে ধ্বংসন করতে পারে। এই ভয়টা আমার মধ্যে যখন থাকবে, তখন আমার পা ফেলতে খুব হিসাব করে পা ফেলবো। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাকওয়া হচ্ছে এমন একটা স্তর যে প্রতিটা পা, প্রতিটা ফেলতে আমাদেরকে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক ফেলতে হবে। ভয় থাকতে হবে যে আমি যে কথাটা বলে ফেললাম, যে কাজটা করে ফেললাম, এটা আল্লাহ পাকের বিরুদ্ধে হয়ে গেল কিনা, আবার নবীর বিরোধী হয়ে গেল কিনা। এভাবে হিসাব করে করে ফু দিয়ে আমার পা ফেলা, প্রতিটা পদক্ষেপ আমাদের ফেলতে হবে। রমজান মাসে আমাল এবং কাউলি ওয়াল আমাল, এই দুটা জিনিসের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। এই দুটা জিনিসের কারণে মানুষ জাহান্নামীও হয়, আর এই দুইটা জিনিস ঠিক থাকলে মানুষ জান্নাতীও হয়। এই রমজানের রোজা আমাকে আপনাকে এই দুইটা জিনিস আমাকে হেফাজত করবে। আমরা যখন রমজানের রোজা রাখি, রোজা রাখলে পরে আমরা রোজা রাখি, এক নম্বরে রোজার কারণে আমাদের একটা শারীরিকভাবে আমরা একটা হই। শরীরে যত ময়লা আবর্জনা আমার পেটের মধ্যে দীর্ঘদিন কন্টিনিউ খাওয়ার কারণে যেভাবে পাইপের মধ্যে ময়লা জমে থাকে, এটাকে পরিষ্কার না করা পর্যন্ত এটার মধ্যে ময়লা জমতেই থাকে, অপরিষ্কার থাকতেই থাকে। ঠিক তেমনি ভাবে সারা বছর খাওয়া চলতেই থাকে, পানীয় চলতেই থাকে 24 ঘন্টা। এর মধ্যে আমার আপনার এই অন্তরের মধ্যে
দিলের মধ্যে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, শিরায় উপশিরায় এভাবে কন্টিনিউ হওয়ার কারণে ময়লা জমতে থাকে। রমজানের এই উপবাস থাকার কারণে আমাদের সেই কিছুটা শুকিয়ে হলেও আমাদের অন্তরের এই ময়লাগুলো দূর হয়, আমাদের শিরা উপশিরার এই ময়লাগুলো দূর হয়। এটা হচ্ছে আমাদের শারীরিক একটা উপকার। আর রমজানের রোজা রাখা কাউলিয়া ওয়াল আমাল, কাজ করি এবং কথা বলি। কথা বলি আমার মুখে, আমার ঠোঁটে, আমার জিহ্বায় কথা বলা। আমার এই মুখ যদি আমি কন্ট্রোল করতে না পারি, ঠোঁটকে কন্ট্রোল করতে না পারি, জিহ্বাকে কন্ট্রোল করতে না পারি, আমি জিহ্বা দিয়ে কথা বলি, জিহ্বা দিয়ে খাই, জিহ্বার যত স্বাদ আছে সেই স্বাদ আমি নিতেই থাকি। এই রমজানের রোজা আসার পরে যদি জিহ্বাকে কন্ট্রোল করতে না পারি, আমার ঠোঁটটাকে কন্ট্রোল করতে না পারি, আমার মুখটাকে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমার এই রোজা দিয়ে কোনো কাজ হবে না। আমার মুখ দিয়ে যেন কোনো কটু কথা না আসে, আমার মুখ দিয়ে যেন মিথ্যা কথা না আসে, আমার মুখ দিয়ে যেন মানুষের প্রতি গীবত না আসে, আমার মুখ দিয়ে যেন মানুষের প্রতি মিথ্যা অপবাদ না আসে, আমার মুখ দিয়ে যেন মানুষের প্রতি গালি না আসে, এবং আমার মুখ দিয়ে যেন মানুষকে ঠকানোর জন্য যত ফন্দি ফিকির আছে এগুলো যেন না আসে। এই মুখের কাজ হচ্ছে সেটা। এবং আমার জিহ্বা, قال النبي صلى الله عليه وسلم لا تزال لسانك رطبا عن ذكر الله, যদি তোমার জিহ্বাকে সারাদিন আল্লাহর জিকিরের মধ্যে ভিজা রাখবে, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই জিহ্বাটাকে যদি আমরা স্বাদের মধ্যে লাগিয়ে রাখি, সারাদিন আমরা পান খাই, সারাদিন সিগারেট খাই, ইফতারের পরে এত খাওয়া খাই, আমার জিহ্বার স্বাদ যতক্ষণ আছে, যতক্ষণ আমার গলা পর্যন্ত খাবার না আসবে ততক্ষণ জিহ্বা দিয়ে চালাইতেই থাকে, স্বাদ চলতেই থাকে। এই জিহ্বাকে যদি কন্ট্রোল করতে না পারি, এই জিহ্বা দিয়ে যদি আমার আপনার আল্লাহর জিকির চালু করতে না পারি, জিকির দিয়ে ভিজাইতে না পারি, তাহলে আমার এই সারাদিন উপবাস থেকে রোজা রেখে কোনো লাভ হবে না। এবং আমার এই ঠোঁট হচ্ছে কথা বের হওয়ার একটা মাধ্যম। ঠোঁটটা বন্ধ থাকলে আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুখ থেকে যত কিছু বের হবে এটা সাথে সাথে আমলনামায় লেখা হয়ে যাবে, বের না হলে লেখা হবে না। আমার অন্তরে আছে, অন্তরে বিভিন্ন কিছু, আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে বিভিন্ন কিছু চিন্তা ফিকির, কুচিন্তা, কুখেয়াল, কু অভ্যাস, এগুলো মনের মধ্যে, অন্তরের মধ্যে আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মুখ থেকে, আপনার মুখ থেকে না বের হবে ততক্ষণ এই আমল নামায় লেখা হবে না। ভালো বের হলে লেখা হবে, খারাপ বের হলে লেখা হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, একটা জাররা পরিমাণ ভালো কিছু বের হলে মুখ দিয়ে, সেটাও আমার আমল নামায় লেখা হবে। একটা জাররা পরিমাণ খারাপ কিছু বের হলে সেটাও লেখা হবে। সুতরাং এই মুখটাকে বড় বড় আল্লাহর ওলিরা ইশারায় কাজ করতেন, ইশারায় করতেন, মুখ দিয়ে কথা বলতেন না। মুখ বের হলে, মুখ থেকে বের হলে যেটাই বের হবে সেটাই লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য মুখটাকে বন্ধ রাখা। মান সামাত নাজা, হাদিসে আসছে যে ব্যক্তি চুপ থাকলো, কথা না বললো, সে মুক্তি পেয়ে গেল, তার মুক্তির রাস্তা বের হয়ে গেল। যে কথা বললো সে পাকড়াও হয়ে গেল। এই জন্য এই রমজানের রোজা রেখে যদি আমার মুখ, আমার ঠোঁট, আমার জিহ্বা, তিনটা জিনিস যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে এই সারাদিন উপবাস থেকে আমার আপনার কোনো লাভ হবে না। এই মুখটা দিয়ে, জিহ্বাটা দিয়ে, ঠোঁটটা দিয়ে আমার যত অন্যায় অপরাধ আমরা করে থাকি, যেটা হাসরের ময়দানে আমাদেরকে এই বদলা দিতে হবে আমাদের সমস্ত আমল দিয়ে। 2 নম্বর হচ্ছে আল আমাল বিহি, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি, এবং যত অহেতুক আমল আছে, কাজ আছে, কর্ম আছে, যেগুলো আমাদের প্রয়োজনীয় কর্ম, আমরা যারা চাকরি করি এটা প্রয়োজনীয় কর্ম, যারা ব্যবসা করি এটা প্রয়োজনীয় কর্ম, যারা হাল চাষ করে এটা প্রয়োজনীয় কর্ম, যারা চাষাবাদ করে এটা প্রয়োজনীয় কর্ম, যারা যেই কাজটা প্রয়োজনীয় এগুলো হচ্ছে প্রয়োজনীয় কাজ। আর অহেতুক কাজ যেগুলো প্রয়োজনহীন, কাউলা যুর ওয়াল আমাল বিহি, যুর মানে অহেতুক কাজ, অহেতুক কথা, অহেতুক কর্ম আছে এখন অনেকেই। অহেতুক কর্ম কেমন? যে রমজান তো চলে আসছে, ঈদ তো সামনে আছে,
ঈদের মার্কেটিং করতে হবে, একদিন গিয়ে ঈদের কোন বাজারে গেলে ভালো মাল পাওয়া যাবে একদিন গিয়ে দেখে আসবে, এক মার্কেট 2-3 মার্কেট ঘুরবে, আরেকদিন গিয়ে মালগুলো দেখে আসবে কোন কোন মালটা কেনা যায়, বিবরণ দিবে, এরপর দিন টাকা নিয়ে যে আবার কিনে নিয়ে আসবে। এগুলো অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় কর্ম। আমরা বিভিন্ন কর্মের সাথে জড়িত হয়ে যাই। রমজান মাস আসলে এমন এমন কর্ম আমরা করি যে কাজগুলো আমাদের রোজাকে নষ্ট করে দেয়। রোজা রেখে কোনো লাভ নাই, সারাদিন না খেয়ে থাকা আমাদের বিফল হয়ে যায়। আমার নবী, আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অহেতুক কর্মগুলো আমাদের ছেড়ে দিতে হবে। অহেতুক কর্ম আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে আবার সকাল অবধি সারা রাত যত কাজ করি, এই কাজগুলো যেন প্রয়োজনীয় কাজ হয়। আমার নবীর দেওয়া, আল্লাহ পাকের দেওয়া ফরজ কাজ, ওয়াজিব কাজ, সুন্নত কাজ, নফল কাজ, মুস্তাহাব কাজ, এগুলোর বাহিরে যেন করো হারাম কাজ, মাকরুহ কাজ, নাজায়েজ কাজ, বেহায়ার কাজ, বেসরার কাজ, এই অন্যায় অপরাধ হারাম এগুলো যেন আমাদের দ্বারা না হয়। 24 ঘন্টার প্রতিটা মিনিট সেকেন্ড যেন আমরা হিসাব করে কাজ করি যে আমার দ্বারা আজকের দিনের কোনো একটা খারাপ কাজ, অহেতুক কাজ হয়ে গেল কিনা, অহেতুক কথা হয়ে গেল কিনা। আমি আশা করি আপনারা তাকওয়া অর্জনের, রমজানকে দিয়ে তাকওয়া অর্জনের একটা রাস্তা আপনারা পেয়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া মানে হচ্ছে আল ইহসান। তাকওয়া মানে হচ্ছে এমন একটা স্তর, এমন একটা লেভেল, এমন একটা স্তর, যেই স্তরে গেলে আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাকওয়া অর্জিত হয় রমজানের রোজা রাখলে। কি অর্জিত হয়? তাকওয়া কিভাবে অর্জিত হয় সেটা, এটা কি, স্তরটা কি? সেটা হচ্ছে যখন আমরা রোজা রাখি, সকালবেলা খাই, সেহরি খাই, এরপরে ইফতার খাই, সারাদিন আমরা কোনো কিছু পানীয় খাই না, আমরা খাবার খাই না, এত কিছু দেখি বাজারে ঘাটে, ফল ফলাদি, সমিষ্ট, এত কিছু আমরা খাই না। কেন খাই না? যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমরা খাবো না, না খেয়ে থাকবো, আল্লাহ দেখতেছেন, খেলেই আমার রোজার ভেঙে যাবে, আল্লাহ পাক দেখবেন। এই যে একটা ধারণা মনের ভিতরে, আমার ভিতরে একটা ভয় চলে আসছে রমজানের রোজা রাখার কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখলে আমাদের মধ্যে, সকলের মধ্যে এমন একটা ভাব আসে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যখন যেই ইবাদত করো, যেমন এমন ভাবে ইবাদত করবা যেমন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তোমার চর্ম চোখে আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখতেছেন। একটা হইতে হবে, হয় আল্লাহকে আমি দেখে আমি ইবাদত করতেছি আল্লাহ পাকের, না হয় আল্লাহ পাক আমাকে দেখতেছেন, এই ইবাদত করতেছি। এই দুটার একটা স্তর থাকতেই হবে আমাদের। এই দুটা জিনিসের মধ্যে একটাও যদি না থাকে, আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের ইবাদত এগুলো কাজে আসবে না। আমি সাদকা দেব, দান খয়রাত করব, এগুলো রিয়া হয়ে যাবে, দেখানো হয়ে যাবে, নামাজও দেখানো হয়ে যাবে, এগুলোর মধ্যে খুশু খুদু থাকবে না, আল্লাহ পাকের জন্য থাকবে না। এজন্য আমাদের এই রোজা রাখলে সে একটা অভ্যাস তৈরি হয় যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমার কথা শুনতেছেন, আল্লাহ পাক আমার সব কিছু দেখতেছেন, অবলোকন করতেছেন, পরখ করতেছেন। সুতরাং আমি প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি খুব সতর্কতার সাথে আমি এগোতে হবে। রমজান মাসে রোজা রাখলে আমাদেরকে এই বার্তাটা আমাদের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয়। এই রমজানে রোজা রাখলে আমাদের সমস্ত আমল, যত বদ আমল আছে, এগুলোকে মূলোৎপাটন করে দেওয়া হয়। সবগুলোকে, দীর্ঘ 1 বছর আমরা যে অভ্যাস নিয়ে চলছিলাম, রমজান মাস আসলে সে অভ্যাসগুলো পরিবর্তন হয়ে যায়। অবশ্যই পরিবর্তন করতে হয়, কারণ রমজান মাসে আমরা সকালবেলা খাই না, ইয়ে করি না, নাস্তা করি না, দুপুরবেলা খাই না, রাতেও আমরা ওই সময় খাই না। সুতরাং আমাদের প্রত্যাহিক জীবনের প্রতিদিনের যেই নিয়ম আছে, এগুলোকে আমরা চেঞ্জ করে ফেলি। কোনো এমন কেউ নেই মাগরিবের আজান দিচ্ছে এমন সময় রমজান ছাড়া আমরা কেউ খাই বলি। তখন খাইতে বসলে মানুষ বলবে, এটা তুমি কি পাগল নাকি, আজান দিতেছে আর তুমি খাচ্ছ। অথচ রমজান মাস আজান হইলে সাথে সাথে খাওয়া শুরু হয়ে যায়। সুতরাং আমাদের অভ্যাসের মধ্যে পরিবর্তন চলে আসে, রমজান আসে অভ্যাসের মধ্যে, খাওয়ার অভ্যাসের মধ্যে, প্রত্যাহিক জীবনের আমাদের অভ্যাস যেহেতু পরিবর্তন হয়ে যায়, ঠিক আমাদের আখলাকিয়াত যত আছে, চরিত্রগত যত অভ্যাস আছে, সেই চরিত্রগত অভ্যাসও পরিবর্তন হইতে হবে। আমার চোখের রোজা আছে,
আমার মুখের রোজা আছে, আমার জিহ্বার রোজা আছে, আমার হাতের রোজা আছে, আমার আকলের রোজা আছে, আমার ব্রেইনের রোজা আছে। রোজা রেখে বসে বসে কাজ নেই, আল্লাহ পাকের জিকির বাদ দিয়ে বসে বসে আমার শুধু ব্রেইন খাটাইলাম কাকে কিভাবে ধোকা দেওয়া যায়, কাকে কিভাবে ব্যবসায়িকভাবে কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, নষ্ট মালটা মানুষের হাতে ধরিয়ে দেওয়া যায়, অথবা মানুষকে কিভাবে ঠকানো যায়, এগুলো নিয়ে বসে বসে রোজা রেখে বসে বসে এগুলো ফিকির করা, এটা আকলের গোনা হয়ে যায়, আমাদের ব্রেইনের গোনা হয়ে যায়, আকলের গোনা হয়ে যায়। এই জন্য রমজানের রোজা রেখে আমরা আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকবো সর্বাবস্থায়। আমি দোকান চালাইতেছি, ব্যবসা চালাইতেছি, অফিস চালাইতেছি, সব জায়গায় আমাদের আমলের সাথে থাকতাম। রমজান আসছে, এতদিন আমি ঘুষ খাইতাম, আজকে রমজান আসছে, এই রমজান শুরু হয়েছে, ঘুষ খেতাম এতদিন, ঘুষ ছাড়া টাকা ছাড়া এই কোনো কাজই করতাম না। এখন রমজান চলে আসছে, যেখানে যান সেখানে ঘুষ, টাকা ছাড়া চলে না। আমাকে আপনাকে বসিয়ে দেওয়া হয়েছে চেয়ারের মধ্যে, বিনা টাকায় বিনা শ্রম দেওয়ার জন্য সরকার আমাদেরকে বসিয়েছে। ওই চেয়ারের মধ্যে যত প্রার্থী আসবে তাদেরকে বিনা বাধায় বিনা টাকায় সার্ভিস দেওয়ার জন্য। আমরা আসলে একটা ফাইল এখান থেকে সেখানে নেই না, টাকা না দিলে ফাইল নড়বে না, পিয়ন নাড়ে না, অফিসার নাড়ে না, সব রেখে দেয়, টাকা দেন তারপরে যাবে। এরকম একটা অভ্যাস হয়ে গেছে। বোর্ডে যান, অফিসে যান, মিনিস্ট্রিতে যান, যত শাখা প্রশাখা আছে সব জায়গায় মনে হয় যে টাকা দেওয়াটা ফরজ হয়ে গেছে। রমজান মাস আসছে, আমরা যারা চাকরি করি, সরকারি হোক বেসরকারি হোক, আমাদের দ্বারা যেন এই অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়। আমরা যেন যেখানে যেই চাকরি করি, আমরা কোম্পানিতে চাকরি করি, কোম্পানির আমরা চাকর হিসাবে আমরা কোম্পানির যেই নিয়ম আছে সেই সার্ভিস আমরা প্রদান করব। সরকারের যে নিয়ম আছে সেই সার্ভিস আমরা প্রদান করব। এই জন্য আমার জন্য আপনার জন্য বেতনের ব্যবস্থা রয়েছে, বোনাসের ব্যবস্থা রয়েছে, বাড়িঘরের ব্যবস্থা রয়েছে। আর কি দেবে? এগুলো দেওয়া হয়েছে, আপনি বসে বসে সার্ভিস দেবেন, কিন্তু সেটা আমরা করি না, ঘুষ খাই, ঘুষ খেয়ে খেয়ে টাকা অর্জন করি। রমজান মাস আসছে, এই ঘুষ খেলে আপনার 70 গুণ বেশি গুনাহ হবে। এই জন্য ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে, আর ঘুষ খাওয়া যাবে না। রমজান মাস আসছে, এই জীবনের শেষ রমজান মনে করে, আগামী বছর আর রমজান পাবো না। অনেকে পাই নাই, গত বছর ছিল, এবছর নাই। গত বছর শুধু আমার পীর সাহেব কেবলা ছিলেন না, এর আগের বছর রমজানে ছিলেন, রমজানে পীর সাহেব কেবলা ছিলেন। এবছর, গত বছরও নাই, এবছরও নাই, আর জীবনে দেখা যাবে না। অনেকেই ছিল গত বছর, এবছর নাই, আগামী বছর আমরা থাকবো কিনা জানি না। আমরা নিয়ত করে ফেলি এই রমজান মাস আসছে আমার জীবনকে পরিবর্তনের একটা সুযোগ মনে করে, এই রমজান মাস আমাকে সহযোগিতা করবে, এই পরিবেশ পরিস্থিতি আমাকে সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং এই রমজান মাস আসছে, আমি আমার কর্মক্ষেত্রে আমি ঘুষের প্রচলনটাকে চেঞ্জ করে দেব, আমি ঘুষ নেওয়া বন্ধ করে দেব। সুদ খাই আমরা, যারা সুদের লেনদেন করি, সুদ খাওয়া বন্ধ করে দেব। সুদ খাওয়া এত বড় পাপ, রমজান মাসেও যদি আমরা সুদের টাকা নিয়ে গণাগণি করি, বহন করি, সুদ দেই এবং সুদ খাই, আমাদের জন্য রমজানের রোজা রেখে কোনো লাভ হবে না। এজন্য সুদ নেওয়া বন্ধ, দেওয়া বন্ধ, বহন করা বন্ধ, ঘুষ খাওয়া দেওয়া এগুলো বন্ধ, এবং যত অনিয়ম আছে আমাদের মধ্যে। আমরা রমজান মাস আসছে, আমাদের মহিলাদেরকে, ঘরের স্ত্রী যারা আছে এবং যারা মেয়ে আছে, তাদেরকে এতদিন বেপরদায় ছিল, বেহায়াপনায় ছিল, বেসরা ছিল, চুল খুলে খুলে হাঁটতো, শরীর খোলা খুলে হাঁটতো। এই রমজান মাস আসছে, আপনারা যারা মুসল্লি আছি, আমরা আছি, আমাদের প্রত্যেকের ঘরের মহিলাদেরকে যেন বাধ্যতামূলক ভাবে, এটা মুসলমানদের জন্য বাধ্যতামূলক, এটা ঐচ্ছিক নয়। এই দেশ যেহেতু ইসলামিক মুসলমানের দেশ, কিন্তু ইসলামী দেশ নয়। ইসলামের দেশ হলে এই দেশে সকলের জন্য বাধ্যতামূলক, নারীদের জন্য পর্দা মেনটেন করা ফরজ। এ ব্যাপারে ইসলাম কোনো ছাড় দেয় নেই, যেই হোক না কেন। সুতরাং আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা মসজিদে আসি, আমরা যে যেখানে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, অবশ্যই আমাদের ঘরের মহিলাদেরকে যেন পর্দায় রাখি। এদের কারণে যেন আরেকটা পুরুষ নষ্ট না হয়, আরেকটা পুরুষ যেন অশ্লীল না হয়। হাদিসে আসছে, একটা হাদিসে আসছে, নারীরা হচ্ছে সূর্যের মতো। সূর্যটা তাদের মধ্যে যত উত্তাপ রয়েছে, যত প্রখরতা রয়েছে, ওই দিকে চোখ গেলে যেভাবে মানুষের চোখ ঝলসে যায়, এদিকে তাকাইতে পারে না, এত প্রখরতা, ঠিক তেমনি ভাবে নারীর হচ্ছে তাদের মধ্যে এত প্রখরতা আছে, উত্তাপ আছে।
এই নারীদের দিকে তাকানো যাবে না। তাকাইলে শরীরের যত ইয়ে আছে, আপনার চোখের যত জ্যোতি আছে সব নষ্ট হয়ে যাবে, চোখের যত নূর আছে সব নষ্ট হয়ে যাবে, চোখের যত প্রখরতা আছে এগুলো নষ্ট হয়ে যাবে। হাদিসের কথা এগুলো। এই জন্য আপনার মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য যদি আরেকজন পুরুষ যদি বেহায়া হয়, বেসরা হয়, চরিত্র নষ্ট হয়, সেটার জন্য আপনি আর আমরাই দায়ী হইতে হবে। এই জন্য আমাদের মহিলাদেরকে যেন বেপরদায় না চলে। রমজান মাস, এই রমজান মাস 1 মাস একটা ট্রেনিং এর মাস। রমজান মাস আমরা ট্রেনিং নিব, কম খেয়ে, কম দিয়ে, সবর করে, আমল করে, পর্দায় পুশিদায় চলে এবং ঘুষ না খেয়ে, সুদ না নিয়ে আমরা যদি এই ট্রেনিংটা নিতে পারি আমার ঘরের মহিলাদেরকে, তাহলে আমরা এই ট্রেনিংটাকে বাকি 11 মাসে অভ্যস্ত হতে পারব। আমরা দেখেছি হজে উমরায় যায় মাত্র 15 দিনের জন্য। 15 দিনের জন্য যদি আমরা একটা লোককে সিগারেট খাওয়া বন্ধ করাইতে পারি, অনেক সে পেরেছি আল্লাহর রহমতের জীবনে। এই লোকটা 15 দিন পরে আর এসে কখনো সিগারেট খায়নি, 15 দিন পান খাওয়া বন্ধ করেছে, এরপরে এসে জীবনে আর পান খাই নাই, সিগারেটও খাই নাই। কারণ এই 15 দিনের অভ্যস্ততা তার ভিতরে ঢুকে গেছে যে আমি না খাইলে কোনো অসুবিধা নেই, আমি সিগারেট না খাইলে আমার কোনো অসুবিধা হয় না। এতদিন সিগারেট না খাইলে তার খাবার হজম হয় না, তার পেট ঠিক হয় না, সিগারেটের সাথে পান না খাইলে, আবার চা না খাইলে শয়তানগুলোর জন্য তার ভিতরে ঢুকে থাকে। এখন সব কিছু ছেড়ে দিয়েছে, এখন ভালো আছে। এভাবে অভ্যস্ত 1 মাস দেওয়া আছে, 1 মাসে অভ্যস্ত হয়ে যাওয়া। আমরা যেন রমজান মাসটাকে একটা আমাদের জন্য প্রশিক্ষণের মাস হিসেবে নেই, যে রমজান মাসে আমার ঘরের মহিলাদেরকে পর্দা পুশিদায় চলার জন্য সেই ব্যবস্থা করে দেব। যদি একটা বোরকা না থাকে, একটা হিজাব না থাকে, আপনি কিনে দেন, এই রমজান মাস আসছে, মাথায় ঢেকে চলুন। আপনি কিনে দিলেন না, আপনি পুরুষ, আপনি গুরুত্ব দিলেন না, ঘরে তারা হাসরের ময়দানে আমাদেরকে আপনাদেরকে দোষী করে লাথি দিয়ে জাহান্নামে ফেলে তারা জান্নাতে চলে যাবে। আমার আব্বা তো বলে নাই, আমার দাদা তো বলে নাই, আমার স্বামী তো বলে নাই, আমি তো বললে তো আমি চলতামই। এগুলোকে আমরা যেন রমজান মাস আসছে, আমরা যেন আমাদের ঘরটাকে ঠিক করি এবং আমাদের খাবার দাবার যেন হারাম রুজি যেন আমাদের মধ্যে না আসে। এতদিন ব্যবসার মধ্যে হারাম ছিল, অবৈধ ছিল, এইগুলো যেন এই রমজান মাস আসছে আস্তে আস্তে করে বন্ধ করে দিই। আমাদের মধ্যে হালাল রিজিক যেন আমাদের মধ্যে প্রত্যেকের ঘরে আসে। আমরা এতদিন এই আমার নবীর সুন্নতকে পালন করতাম না, এখন আমরা সুন্নতকে পালন করব। রমজান মাস আসছে, নামাজ বাড়িয়ে দেওয়ার মাস, রোজা বাড়িয়ে দেওয়ার মাস, ইবাদত বাড়িয়ে দেওয়ার মাস, আল্লাহর কাছে চাওয়ার বাড়িয়ে দেওয়ার মাস। রমজান মাস আসছে, আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রতিটা রাতে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। অন্যান্য মাসে সপ্তাহে 2-3 দিন মিস দিতেন, কিন্তু রমজান মাস আসলে প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমরা নিয়ত করে নেই, আমরা নিজেরা এবং ঘরের নারী পুরুষ সকলের জন্য বাধ্যতামূলক যে রমজান মাস আসছে, একটা রমজানও আমরা তাহাজ্জুদ আমরা ছাড়বো না। 2 নম্বরে যতগুলো সুন্নত আছে প্রত্যেকটা সুন্নত নামাজ জন্য আমরা পড়বো। ফরজ তো অবশ্যই পড়বো, জামাতের সাথে পড়ার চেষ্টা করবো, সুন্নত অবশ্যই পড়বো এবং আমরা অবশ্যই নিয়ত করে নেই যতগুলো নফল নামাজ আছে প্রত্যেকটা নামাজের পরে আমরা যেন নফল নামাজগুলো আদায় করি এবং আমরা যেন ইশরাকের নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, সালাতুল চাশতের নামাজ আদায় করি, আওয়াবিনের নামাজ আদায় করি। রমজান মাস আসছে, যত করব ততই আমাদের জন্য লাভ, গুণে গুণে লাভ, 70 গুণ আমাদের জন্য লাভ। এই জন্য এই আমলগুলো বাড়িয়ে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য সুন্নতে মুআক্কাদা করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতে মুআক্কাদা, এই তারাবির নামাজ আদায় করতেন এশার নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের আগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তারাবির নামাজ আদায় করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইনি সমস্ত সাহাবা ইকরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আমরা এই রমজান মাসে এত সওয়াবের রাত, সওয়াবের দিন, আমরা সকলে মিলে 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই প্রস্তাবটাকে সমস্ত সাহাবা ইকরামরা সমর্থন করলেন। যতগুলো সাহাবা ছিলেন, হাজারো হাজারো সাহাবা ছিলেন, লাখের উপরে সাহাবী তখন জীবিত ছিলেন, আবার নবীকে যারা দেখেছেন, সমস্ত সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমরা এখন থেকে আপনার নির্দেশ মোতাবেক 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। সেই দিন থেকে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা।
আমার নবীর কথা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা মেনে মেনে গত ১৫০০ বছর যাবত ২০ রাকাত তারাবির নামাজ সারা দুনিয়া আদায় করেছে। কিছু অলস রয়েছে, এরা আসলে বেনামাজি। রমজান আসলে এরা নামাজ শুরু হয়, এরা খুঁজে কোথায় না পড়ে থাকা যায়, এরা খুঁজে খুঁজে হাদিসে পেয়েছে যে ৮ রাকাত নামাজ, এই ৮ রাকাত পরেই এরা এদের কমপ্লিট করে দেয়। সমস্ত সাহাবায়ে কেরামরা এই ২০ রাকাত নামাজ আদায় করেছে। মক্কা শরীফে, মদিনা শরীফে দীর্ঘ প্রায় ১৫০০ বছর যাবত ২০ রাকাত করে নামাজ আদায় করেছে। এখন কোন শয়তানে ধরেছে, কোন ইহুদি তাদেরকে পাকড়াও করেছে, এখন ১০ রাকাত নামাজের ব্যবস্থা করা হচ্ছে। আমার সাহাবায়ে কেরামদের নির্দেশের লঙ্ঘন, আমার নবীর নির্দেশের লঙ্ঘন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ৮ রাকাত, এরা ১০ রাকাত পড়া শুরু করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন সমস্ত সাহাবীদেরকে ২০ রাকাত পড়ার জন্য। এতদিন ২০ রাকাত পড়েছে, এখন ১০ রাকাতের ব্যবস্থা করা হয়েছে। এগুলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। এগুলো নিয়ে যারা সাপোর্ট দেয় তাদেরকে অলস আর বেনামাজি বলে তাদেরকে ঠিক করতে হবে। এরা যদি সুযোগ থাকতো না পড়েই এরা ঘুমিয়ে থাকতো। এই জন্য এই আল্লাহর ওলিরা যারা আছেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ২০ রাকাত নামাজ পড়েছেন। হযরত মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ২০ রাকাত নামাজ পড়েছেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি ২০ রাকাত নামাজ পড়েছেন। হযরত ফারুক সেরহিন্দ মুজাদ্দিদ রহমতুল্লাহ ২০ রাকাত নামাজ পড়েছেন। এই ফতোয়া আলমগীরি লেখা হয়েছে, সেখানে ২০ রাকাতের কথা বলা হয়েছে, যে ফতোয়াটা সারা বিশ্বে আছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সহ সেখানে ২০ রাকাতের কথা বলা হয়েছে। যত কিতাব পাবেন সব জায়গায় ২০ রাকাত নামাজ আদায় করেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যত কওমি উলামা আছে, তারপরে আলিয়ার উলামা আছে, পীর দরবেশ আছে, দেশে বিদেশে সবাই ২০ রাকাত নামাজ আদায় করে। সুতরাং আমরাও ২০ রাকাত নামাজ আদায় করি। এই আজিমপুর দায়রা শরীফে আল্লাহর ওলিরাও ২০ রাকাত নামাজ আদায় করেছে। কোন আল্লাহর ওলি কেউ বলতে পারবে না যে সে ৮ রাকাত নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। ২০ রাকাত নামাজ পড়েছে, আমরাও যেন ২০ রাকাত নামাজ আদায় করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ কথা হচ্ছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াউমুল কিয়ামা। কোরআন এবং রমজান, রোজা, কোরআন এবং রোজা হাসরের ময়দানে শাফায়াত করবেন, সুপারিশ করবেন এই বান্দাদের জন্য। যারা রোজা রাখছে রোজাদারদের জন্য এই রোজা শাফায়াত করবেন, সুপারিশ করবেন। কোরআন সুপারিশ করবেন, আল্লাহ এই কোরআন, আমি কোরআনকে সে পড়েছে তাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ আমি রোজা সে রেখেছে তাকে জান্নাতে দিয়ে দেন। সুপারিশ করা হবে এই দুটা জিনিস। সুতরাং এই রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করার চেষ্টা করব। আমাদের মা বোনদেরকেও, ঘরের মেয়েদেরকেও, ছেলেদেরকেও এই কোরআন পড়ায় অভ্যস্ত করার চেষ্টা করব। প্রতিদিন যেন অবশ্যই একটু কোরআন শরীফ পড়ে, এই নামাজ আদায় করে, তেলাওয়াত করে, জিকির করে, আর প্রত্যেকটা মসজিদে যেভাবে কোরআনের হেফজ চলছে, খাতমে তারাবি চলছে, এটা একটা ভালো অভ্যাস। সেটা এই দেশে ছিল না, 50 বছর আগে এই দেশে ছিল না, এগুলো আরবে ছিল। এই আরবের অভ্যাস এই দেশে এসছেন, এটা ভালো একটা অভ্যাস তৈরি হয়েছে। আপনারা যারা যারা পারেন এই খতমে তারাবিতে আপনারা এড হয়ে সেখানে নামাজ আদায় করবেন। এতে লক্ষ লক্ষ গুণ সওয়াবের অধিকারী হবেন। এবং আমরা তারা মুনাজাত করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে, এই রমজান মাস এসছে, আমাদেরকে যেন এই রমজানের যথাযথ হক আদায় করার তৌফিক দিন, সকলে বলে আমিন। বেহুদা কথাবার্তা এবং বেহুদা আমল থেকে আমাদেরকে হেফাজত রাখেন, সকলে বলে আমিন। এবং রমজান মাস আমার নিজেকে, আমার পরিবারকে যেন যথাযথভাবে এই প্রস্তুত করার তৌফিক দিন, সকলে বলে আমিন। আর এই রমজান মাস সহ সারা বছর প্রত্যেক বৃহস্পতিবার এখানে আমল হয়ে থাকে, আমলে আপনারা জয়েন করবেন, উপস্থিত থাকবেন, তাশরিফ আনবেন। বিশেষ করে রমজান মাসে আসরের পর থেকে সেই বৃহস্পতিবারের সাপ্তাহিক আমলটা হয়ে থাকবে, আপনারা সকলে আসবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।